বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নোয়াখালী অঞ্চলকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এবং তার ভাই মির্জা কাদের নোয়াখালী জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল বলে দাবি করেছেন বিএনপির নেতা আলহাজ ফখরুল ইসলাম। এরপর জানাবো, তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার 5 জানুয়ারি আপিল বিভাগে কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালানোর ঘটনা নতুন পাঠ্য বইয়ে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শিক্ষাক্রম ও পাঠ্য বইয়ে ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার প্রবর্তন করা কারিকুলাম বাতিল করে চালু করা হয়েছে 2012 খ্রিস্টাব্দের কারিকুলাম। ইতিহাস নির্ভর অনেক বিষয়ে পরিবর্তন এসেছে, বাদ গেছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র। এবারে জানাবো, 5 দিনের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস। আগামী 5 দিনের মধ্যে দেশের উত্তরের অঞ্চলগুলোতে হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 4 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। এদিকে সব সেক্টরে আওয়ামী সিন্ডিকেট এখনও বসে আছে, অভিযোগ করলেন জামাতের আমির। সব সেক্টরে এখনও আওয়ামী সিন্ডিকেট এখনও বসে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আজ দুপুরে জেলা জামাতের আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে সব কথা বলেন জামাতের আমির। এবং সর্বশেষ জানাবো, মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুড়িয়ে দিল শিক্ষার্থীরা। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি শাখার কার্যালয় গুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন শাখা ছাত্রলীগের ওই কার্যালয় ভেঙে ফেলা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নোয়াখালী অঞ্চলে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এবং তার ভাই মির্জা কাদের নোয়াখালী জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলেন বলে দাবি করেছে বিএনপি নেতা আলহাজ ফখরুল ইসলাম। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে সব কথা জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় চরপার্বতী ইউনিয়নের কদমতলা এলাকায় 5 শতাধিক অসহায় লোকজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপির এই নেতা এবং ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান ফখরুল ইসলাম। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব, যাকে সারা দেশের মানুষ কাওয়া কাদের নামে চিনে, সে এবং তার ছোট ভাই দুর্ধর্ষ সন্ত্রাসী কাদের মির্জা অত্যাচার এবং এই জনপদের মানুষ কেমন ছিল আপনারা তা জানেন। এ অঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। এ অঞ্চলের তাদের অত্যাচারে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এ সময় তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা বলেন দুঃসময়ে সঙ্গী ছিল না, হামলা মামলায় ছিল না, এখন দেখি তারা দলের জন্য শীতের অতিথি পাখির মতো মায়া কান্না করছে। অনেকেরই খোঁজ খবর পাওয়া যায়নি, কিন্তু এখন তারা দলের বড় পরীক্ষিত নেতা হিসেবে প্রমাণ দিচ্ছে যে লুটেরা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাকুরি বাণিজ্য করবে। আমি মনে করি তাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য নেই। স্বৈরাচারীরা যা করেছে, কাদের মির্জারা যা করেছে, আমাদের দলের কেউ তা করতে পারবে না। ফখরুল ইসলাম বলেছেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের যেমন আমরা শ্রদ্ধা করি, যারা খারাপ কাজ করবে তাদের আমরা ঘৃণা করি। এই খারাপ কাজ করা লোকদের পুলিশে ধরিয়ে দিন, কারণ এরা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে।
তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার 5 জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে সব আবেদনের উপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রসঙ্গত 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ, ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা দায়ের করে। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্ট ফৌজদারি কার্যবিধি 561/ক ধারায় আবেদন করা হয়। শেখ হাসিনার গণভবন ছেড়ে পালানোর ঘটনা নতুন পাঠ্য বইয়ে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর পাঠ্যক্রম ও পাঠ্য বইয়ে ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার প্রবর্তন করা কারিকুলাম বাতিল করে চালু করা হয়েছে 2012 খ্রিস্টাব্দের কারিকুলাম। ইতিহাস নির্ভর অনেক বিষয় পরিবর্তন এসেছে। বাদ গেছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র। বিভিন্ন শ্রেণীর বইয়ে স্থান পেয়েছে ছাত্র জনতার কারিকুলাম। আন্দোলনের নানা কাহিনী, ছবি, কার্টুন সহ নানা বিষয় উঠে এসেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার তথ্য। জুলাই আন্দোলন চলাকালে বাড্ডায় হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করার বিষয়টিও পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের সামনে তুলে আনা হয়েছে কার্টুনের মাধ্যমে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পাঠ্য বইয়ের সফট কপি। নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে স্থান দেওয়া হয়েছে আমাদের নতুন গৌরবগাথা অধ্যায়ের। এই অধ্যায়ে উঠে এসেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার তথ্য। এখানে বলা হয়, সেদিন 5 আগস্ট 2024 36 জুলাই। বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আন্দোলনকারী ছাত্র জনতার এক দফা এক দাবি পেশ করেছে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে, ঘেরাও করবে গণভবন, মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী শাসককে। কারফিউ উপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষের দেখা মিলল। যাত্রাবাড়ির দিকে মানুষ জড়ো হতে থাকলেও ধীরে ধীরে মানুষ আর মানুষের ঢল। জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ। পতন অত্যাসন্ন টের পেয়ে স্বৈরাচার সরকার প্রধান পালিয়ে যায় দেশ ছেড়ে। এ অধ্যায়ে আরও বলা হয়েছে, 2024 খ্রিস্টাব্দের শুরুতে প্রহসন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার। উঠে আসে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের ইতিকথা নামক বিভিন্ন গল্প। এগুলোই বর্তমান পাঠ্য বইয়ে সংযোজন করা হয়েছে। 5 দিনের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস। আগামী 5 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 4 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগের শীতের তীব্রতা অনুভব করতে পারে। এছাড়াও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। রোববার 5 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল
পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।